সকাল সকাল আজ ঐশী বললো যে আজ আর মা বনভিটা খাবো না, প্রতিদিন বনভিটা খেতে ভালো লাগছে না, তো আজকে একটু দুধ দিয়ে সুজি বানিয়ে দাও। তো তার জন্য দুধ দিয়ে সুজি বানাবো। তো আবার আহু দুধ দিয়ে সুজিটা না পছন্দ করে না, মিষ্টি মিষ্টি, ও একটু নোনতা সুজি পছন্দ করে। তো আহুর জন্য একটু তুলে নিলাম আগে, তারপরে আহু সুজিটাতে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম, আর ঐশী সুজিটা দুধ দিয়ে নেড়ে নিলাম। তাহলে দু রকমের হয়ে গেল দু বোনের জন্য। আর কালকে আহুর জন্য আলু দিয়ে সুজি বানিয়ে দিয়েছিলাম সকালবেলা। এখন স্যারেলাক্সটা প্রতিদিন ও একদম খেতে চাইছে না, তো কালকে বেশ ফুর্তি করে আলু দিয়ে সুজিটা খেয়েছিল, তার জন্য আজকে আর খেতে চাইলো না, অল্প একটু খেয়েছিল। প্রতিদিন একই খাবার তো বাচ্চারা ভালোবাসে না, তার জন্য আমিও পাল্টিয়ে পাল্টিয়ে দিই। আর ওর বাবা বাজার যাবে, তো রেডি হয়ে গেছে। আহু এখন কি করছে, আগে তো ওই উঠোনের সামনেটা খেলতো, এখন নেমে চলে আসছে একদম দরজা গোড়া পর্যন্ত, তো খালি পায়েই চলে এলো। আর ওর বাবা গাড়ি বের করেছে মানে ওকে একবার চাপাতে হবে। আহু চাপলো বলে ঐশীও একবার চেপে নিল। গুড মর্নিং বন্ধুরা, বিরাজ কেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সকাল সকাল তিনজন মিলে চলে এসেছি ভিডিওটা শুরু করতে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আহু কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, ওর বাবা চলে গেল বলে মনটা খারাপ হয়ে গেল। কদিন তো বৃষ্টি হচ্ছিল, তো টানা বৃষ্টি হলেও ভালো লাগে না, জামা কাপড় শুকোতে চায় না, চারিদিকে সবসময়তে বৃষ্টি, আহুও ভিজতে থাকে, বাইরে বেরিয়ে যায় একবার করে, আবার টানা রোদ দিলেও ভালো লাগে না। এত গরম পড়েছে, এখন তো আর বৃষ্টি হচ্ছে না, তো বারবার আহুর জামা প্যান্ট চেঞ্জ করতে হচ্ছে, নয়তো এত ঘামছে। আর ঐশীরও তাই একই অবস্থা। ঐশী স্কুলে থাকলে অনেকটা টাইম স্কুলের ড্রেসেই চলে যায়, কিন্তু এখন বাড়িতে আছে তো বারবার জামা চেঞ্জ করতে হচ্ছে, তার জন্য কটা মাত্র দু বোনেরই কেচেছি, আর বেশি কিছু কাচিনি আজকে। ঐশীর বাবা তো আজকে অনেক সকাল সকালই বেরিয়ে গেছে বাজারে, তো আহু তার জন্য ওর জেঠুতে বাড়িতে যেতে পায়নি। তারপরে ওর বড় মাম্মা আসলো, এসে পরে আহুকে নিয়ে গেছে। তো আহু গেছে, এখন আমি তাড়াতাড়ি করে তার জন্য এই কাজগুলো করে নিচ্ছি। চানটা করে পুজোটা একবার করে নিই, তারপরে আহুকে নিয়ে নিয়ে রান্নাটা করা যাবে। কাছাকাছির পরে আমি কাপড় জামাগুলো মেলে নিয়েছি দু বোনেরই। বাসনগুলো তো অনেকক্ষণ ধুয়ে দিয়ে চলে গেছে, তো আমি একটু জল দিয়ে ধুয়ে আর ঘরে তুলে রাখি। এখন তো বাড়িতেই বাসন ধোয়া হয়, আগেও এই কাকিমাই কাজ করতো, তো যখন আগে কাজ করতো তখন পুকুরে ধুতো, এখন আর পুকুরে বাসন ধুয়ে না, এখন বাড়িতেই বাসন ধুয়ে। তো বাড়িতে বাসন ধোয়ার সুবিধা হচ্ছে যে ছোটোখাটো জিনিসগুলো আমি নামিয়ে দিতে পারি, ফেলে আসার ভয় থাকে না। আর পুকুরে হলে তো চামচ টামচগুলো দেওয়া যেত না, তখন অনেক জিনিস বাড়িতে ধুয়ে নিতে হতো আমার। তো বাসনগুলো ঘরে রেখে আমি এলাম সবজিগুলো নিতে। সবজিগুলো তো ফ্রিজে আছে, তো ওর বাবা না থাকলে এই এক ঝামেলা, দোকানটা চাবি দেওয়া থাকে, তো চাবিটা খুলে আমাকে বারবার কোনো জিনিস যদি দরকার হয় নিতে আসতে হয়, তো চাবি দিতে হয়, আবার খুলে নিতে হয়। তো এই সবজিগুলো ছিল কালকের হাটের, তো নিয়ে এলাম। দুটো লাউ এনেছিল, একটা লাউ আজকে করি, লাউটা কেটে নিয়েছি, আর ওইদিকে লাউটার জন্য আলু কেটেছি। তো এখন জল দিয়ে রেখে দিই। সকাল সকাল চানটা করে নিলাম, তারপর পুজোটাও সেরে নিয়েছি। আমার চান পুজো হতে পরে আহু আসলো। আহু তো ওর মামার সাথে জেঠুদের বাড়িতে চলে গেছিলো, তো আমি যাক চান পুজোটা করে নিলাম ওই জন্য তাড়াতাড়ি করে। না তো আহু আসলে পরে যে অনেক ঝামেলা করে। দু বোনে কি করছে দেখুন। এসো 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 এসো, কই সাইকেলটা গায়ে পড়ে যাবে, চলে এসো চলে এসো। এ আহু আহু দিদিভাই কি করছিল গো, দিদিভাই কি করছিল, তোমাকে করছিল, বকছিল, মেরেছে, কোনখানটা মেরেছে, কেমন করে মেরেছে? ঘুম এসছে, সকাল থেকে ঘুমোয়নি, অনেক সকাল সকাল উঠেছে তো। তো এখন আগে আহুকে ঘুম পাড়াই, তারপরে আমি রান্নাটা বসাবো। আহু তো ঘুমিয়ে পড়লো, তারপরে এলাম, টাইম কলে জল এসছে, তো রান্নার জন্য একটু জলটা ভরে নিই। ওই ছোটো হাঁড়িটা ভাত করব, ভাতের জন্য বললাম, আর এইটা তরকারিগুলো হবে, তো তার জন্য এই হাঁড়িটাতেও নিয়ে নিচ্ছি। দুটো হাঁড়ি নিলে আজকে দুবেলা রান্না হয়ে যাবে। আর আহুর চানের জন্য এক ডাব্বা রাখতে হয়। খাবার জল তো আমাদের বাইরের থেকে আনা হয়, তো তার জন্য টাইম কলের জলটা শুধুমাত্র রান্না হয়, আর আহু কুয়োর জলে চান করে না, তো তার জন্য আহুর জন্য এক ডাব্বা করে ভরে রাখি। সবজিটা তো আমি চান করার আগে কেটে গেছিলাম, লাউয়ের তরকারি করব, লাউ কেটেছি, আর ভেন্ডিগুলো সর্ষে দিয়ে করব, তো তার জন্য কেটে নিয়েছি। আর মাছের ঝোল করব। মুড়িটা তো খাওয়া হলো, রান্নাটাও কিছুটা বসিয়েছি।
তো ওর বাবা না থাকলে এক ঝামেলা, দোকানে আইসক্রিম নিতে এসছে। তো যাই গিয়ে পর দেখি কি আইসক্রিম নেয়। দু বোনেরই চান হয়ে গেছে, আহুকে আমি করালাম আর ঐশী তো নিজে নিজেই চান করে। তো এবার যাবে মামামদের বাড়িতে। আমার তো রান্না বান্না এখনো হয়নি পুরোটা। কি বলছে? হাই হাই বলছে। আবার থ্যাংক ইউ বললাম তো হ্যাপচার বললাম না বলতে না, ওকে কত সবাই ভালোবাসে। এই চ একটা একটা সবাইকে হাম্পা দিত। আর এমনি করে একটা ওই তো ঠিক আছে, হয়েছে হয়েছে, চলো মামামদের বাড়ি চলো। চলো আমি তো যাব না, দু বোনে যাবে। এই রাস্তাটা পেরোলে ওই পারে। আর ঐশীর চটি পরা দেখে আগুও বলছিল চটি পরবো, পা পা, তার জন্য জুতোটা পরিয়ে দিয়েছি। ওই যে বড় গেটটা খুললেই চলে যাবে। আবার পড়ে গেল জুতোটা। দু বোনেই তো গেল মামাদের বাড়িতে। ঐশী একটু থেকে চলে আসবে, কেননা ঐশী এসে পরে গানটা নিয়ে বসবে আর আবু একটু থাকবে। অনেকক্ষণ থেকেই ওরা ডাকছে, তো চান করিয়ে খাইয়ে একবারে পাঠালাম, তাহলে অনেকক্ষণ থাকতে পারবে। আমার রান্নাটা করে আমার বাকি কাজগুলোও হয়ে যাবে। ঐশীর বইয়ের জায়গাটা একটু দেখিয়ে দিই। আগে তো এই জানলাটাই বই রাখছিল, এখন টেবিলটা এর মধ্যে তুলে দিয়েছে জানলাটার মধ্যে। আর নিচের তাকে এই যে পেন্সিল বক্স, সমস্ত পেন্সিল বক্স, কালার, ডায়েরি। এই ছোট ব্যাগটাও পেন্সিল বক্স, ওর ছোট পিসি এনে দিয়েছে। আর এইটা হচ্ছে ওর বর্দি বানিয়ে দিয়েছে পেনদানিটা। আর এই উপরে বইগুলো রেখেছে, তাহলে ওর সুবিধাই হয়েছে এগুলো রাখতে। কিন্তু একটাই সমস্যা, আহু এসে এই যে পেনগুলো নাগাল পাচ্ছে, তো সব টেনে নামিয়ে নিচ্ছে। আহুকে পাঠাবার আগে আমার অর্ধেক রান্না হয়ে গেছিলো। এই যে সর্ষে দিয়ে আর ভেন্ডিগুলো নেড়ে নিয়েছি, হয়ে গেছে। আর লাউটাও আমার রান্না হয়ে গেছে। লাউটা বাসি লাউ ছিল, তো তো তার জন্য কুকারে দিয়েছিলাম। তো একটু বড়ি দিয়ে ছুঁকে নিলাম, বড়ি দিলে বেশ ভালো লাগে। আর লাউটা নিরামিষ করেই করেছি, ছোলা দিয়ে বড়ি দিয়ে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা। এখন বিকেল হয়ে গেছে, বিকেলকে আর একটু করে সন্ধ্যা হয়ে যাবে। তো আহু গেছে ও জেঠুর সাথে বেড়াতে, ঐশীও গেছে। আমারও কাজকর্মগুলো বিকেলে সারা হলো। আজ তো প্রচণ্ড গরম, বিকেলবেলাতেও একবার চান করে নিলাম, নয়তো থাকাই যাচ্ছিল না, এত গরম। এই চৌকিটা একটু গুছিয়ে নিয়েছি, আজকে তো ঐশীর গান আছে, তো গান করবে, তার জন্য হারমোনিয়ামটা রেখেছি আর বাকি সব সরিয়ে নিয়েছি এখান থেকে। আর চেয়ারে এতগুলো জামা কাপড় আছে, দু বোনের আমার সমস্ত, তো এগুলো এখন গোছাবো। তো বিকেলের কাজকর্ম সব দেখালাম, সারা হয়ে গেছে। এবারে সন্ধ্যা দেবো, তারপর রাত্রে খাবার করবো। তো আজ আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিওর সাথে।